حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين আল্লাহ ডেকে বলে, এ মুমিন, পাঁচ বেলার নামাজ হেফাজত করে নাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এ মুমিন, নামাজগুলোর হেফাজত করে নাও, কারণ নামাজের ভিতরেই মুমিন বান্দার সফলতা, মুমিন বান্দার শক্তি, মুমিন বান্দার সাহস, মুমিন বান্দার ঈমান। নামাজ তাকে শক্তি দেয়। যেই বান্দা বার 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 আল্লাহর দরবারে ফিরে আসে, সেই বান্দা আল্লাহর মোহাব্বত পেয়ে যায়। কেউ যদি সরকারি মন্ত্রণালয়ে বার বার তার সাথে উঠা বসা হয়, সরকারি মন্ত্রণালয়ে আসা যাওয়া থাকে, মানুষ তাকে ভয় করে, বলে লোকটা অনেক দামি, অনেক বড়। আল্লাহ জানায় দেয়, রে গোলাম, যারা আমার দরবারে চলে আসবা, আমার কদমে সিজদা দিবা, আমি আল্লাহর দরজায় সবসময় বান্দা পাঁচ বেলায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত বাতিল পরাশক্তি তোমাদেরকে ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজের হেফাজত, নামাজ হেফাজতের বয়ান সারা বছর চলে, কিন্তু বান্দারা আসরের নামাজে আসে না। আল্লাহ বলে, আসরের নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সারা বছর বয়ান চলে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা ছাড়া আর কোনো বয়ান নাই। কিন্তু এই বয়ান কয়জনে শুনে, কয়জনে মানে, কয়জনে এই বয়ানগুলো কাজে লাগায়? শোনার জন্য আসে বান্দা, শুনে চলে যায়, আমলের জন্য কোনো বান্দা হাজির হতে রাজি না। অথচ আল্লাহর নবী বলেন, এই নামাজ এবং দাম। আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, ওই হাসরের ময়দানে, কঠিন দিনে, কিয়ামতের মাঠে আপনার কোটি কোটি উম্মত, আপনি সেই উম্মতগুলোকে কেমন করে চিনবেন, কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন রে নবী? এইগুলা আপনার খাঁটি উম্মত। আমার মায়ের নবী জানায় দেয়, রে আয়েশা, ভালো করে শুনিয়া নাও, আমি কেমন করে আমার উম্মতগুলাকে চিনতে পারবো? এরা যখন পাঁচ বেলার নামাজগুলো পড়বে, আর এই নামাজ পড়ার জন্য যখন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইবে, এই ওযু বানানোর জন্য যখন চেহারা ধুতো করবে, যখন হাত ধুতো করবে, মাথাটা মাসে করবে, পাওগুলো যখন ধুতো করবে, হাসরের ময়দানে আমি দেখব এই বান্দাদের চেহারা, হাত পা নূরে নূরান্বিত হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, ঠান্ডা ফজরের সময় ওযু করা বড় কষ্ট, ওযু করা যায় না, পানির ঠান্ডার শীতলতার কারণ নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের জন্য বান্দা বের হতে মন চায় না। আল্লাহ বলে, রে গোলাম, এই সকালবেলা আমি আল্লাহ ফজরের আগে বান্দা আসমানে হাজির হইলাম। আসমানে হাজির হয়ে আমি আল্লাহ বান্দা ডাকলাম, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিন মুস্তারজিকিন ফারজুকা। এই বান্দা, কার রিজিকের প্রয়োজন বল, কার ক্ষমা প্রয়োজন বল, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ হলেন রহিম। বান্দা হাজির হতে চায় না। বান্দা সকালবেলা যখন অফিসে যায়, আদালতে যায়, চাকরিতে যায়, ব্যবসায় যায়, বাণিজ্য যায়, রাতের আধারে ফিরে আসে, ঠান্ডার ভিতরে বাসার দরজায় হাজির হয়ে যায়। বান্দা কিন্তু ফজরে সময় দেয় না, এশার নামাজে সময় দিতে চায় না,
অথচ 5 বেলার নামাজ 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি সময় লাগে না। 24টা ঘন্টা বান্দা দুনিয়া লাইনে কাজে লাগায় দেয়। এই বান্দা যদি জানতো 24 ঘন্টা ইবাদত আল্লাহ আমার কাছে চায় নাই, আল্লাহ আমার কাছে চেয়েছে এক এক বেলা 20 মিনিট 25 মিনিট করে সময় চেয়েছে। এই 20 মিনিট সময় যদি আমি আল্লাহর রাজামন্দির জন্য দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ তো আমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। মহদুর হো মজবুর হো এ সৈয়দ আলম, মহদুর হো মজবুর হো এ সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী রামপুর মধ্যপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে আজম, মুরব্বিয়ানে কারাম, কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে কাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় জামালা থেকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত, সাহস ও তৌফিক নিয়ামত দান করেছে। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, সৈয়দুল মখলুকাত, সরওয়ারে কায়নাত, জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান রব্বুল আলামিন কুরআনে হাকিমে বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজগুলোর হেফাজত করা বান্দার জন্য উচিত। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, প্রত্যেকটা নামাজের হেফাজত মানুষের কি করা উচিত। মহান রব বলেন ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে হেফাজত করা।
ওয়াকুমু লিল্লাহি কানিতিন। 5 বেলার নামাজ তো অবশ্যই হেফাজত বান্দা করবেই, কিন্তু বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ আছে সেই নামাজটাকে বেশি করে একটু মনোযোগ দেওয়া। মধ্যবর্তী নামাজ বলতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? আসরের। কিভাবে? বলে দিন এবং রাতের মাঝে আসরের নামাজ। দিন শেষ, রাত শুরু, এর মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। অপর এক ব্যাখ্যায় এসেছে আসরের নামাজ হলো মধ্যবর্তী নামাজ, আগে 2 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত, মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। তো হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই নামাজের হেফাজত করা। নামাজের কি করা? হেফাজত করা। গত জুমায় আমরা বলেছিলাম 5টি কাজের হেফাজত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নাম্বার বলেছিলাম যে জীবনের হেফাজত, হায়াতের হেফাজত ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হেফাজত করা উচিত। ব্যাখ্যায় এসেছে, তাফসীরে এসেছে, বুজুর্গানি কারাম তারা কিতাবে লিখেছেন, উদাহরণ দিয়েছেন বিভিন্নভাবে জীবনের হেফাজত কেমন। কিতাবের ভিতরে লেখা হয় একটা বরফ বিক্রেতা, তার কাজ হলো বরফ বেচে। কি বেচে? কথা বলে না। বরফ বেচে। কি বেচে? বরফ চিনেননি? বরফ বেচতেছে। ওনার পুঁজি হলো বরফ বিক্রি করা। উনি বাজারে এলান করতেছে, ভাই কার প্রয়োজন বরফের, দ্রুত গতিতে আমার থেকে বরফটা নিয়ে যাও, কারণ শেষ হয়ে গেলে তো আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা গলে যাচ্ছে। এখন কার প্রয়োজন দ্রুত নিয়ে যাও, নিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করো, কারণ আমি সারা রাত বসে থাকতে পারবো না, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমার পণ্য শেষ হয়ে যাবে, আমার আসবাব শেষ হয়ে যাবে, আমি বিক্রি করবো কি? অতএব কার প্রয়োজন অতি দ্রুত আমার বরফ গলে যাওয়ার আগে আগে শেষ নিয়ে যাও। তো জিন্দিগির হায়াতটা হলো এমন, কাজে লাগান বা না লাগান শেষ হচ্ছে বরফের মতো, শেষ হচ্ছে বরফের মতো, শেষ হতে চলছে। এখন আপনি যদি বলেন না শেষ হচ্ছে না, তাহলে এটা আপনার বোকামি। মোমবাতিতে যখন আগুন ধরানো হয় তখন এর হায়াত শুরু হয়। যখন দোকানে থাকে শেষ হওয়ার কোনো অপশন নেই। যখন কিনে নিয়ে আসলেন আর মাথায় আগুনের ফুলকি লাগাই দিলেন, শেষ হতে বেশি সময় লাগে না। হায়াতটা মোমের বাতিরতে, এটার নেই। দুনিয়া আসছেন, হায়াত শেষ হচ্ছে, হায়াত শুরু হচ্ছে না। আমরা বয়স গণনা করি যে কে কত বড়, আসলে যে যত বড় হয় সে তত ছোট হয়। যে যত বুঝেন নাই, যে যত বড় হয় সে তত ছোট হয়, কারণ তার যত বয়স বাড়তেছে তত হায়াত কমতেছে, তার সময় যত যাচ্ছে তত তার বয়স কমতেছে। যখন আগুন ধরায়, মোমবাতিতে আগুন ধরানো হয়, একটা লাইট জ্বালানো হয়, অন্ধকার, দেখা যায় কোথাও পোকামাকড় নাই, কিচ্ছু নেই, কোনো পোকামাকড় খুঁজে পাওয়া যায়। কিন্তু যখন আগুনটা ধরাইলেন, কোত্থেকে জানি বাতির উপরে, মোমের আগুনের উপরে পোকামাকড় এসে পড়তেছে, এমন হয় না? এই পোকামাকড়গুলো যে জানতো যে এই আগুনে পড়লে, এই আগুন জ্বালানোর উপরে যদি আমি আসি আমার মরণ এই আগুনে হবে, তাহলে তারা আসতো না। এরা জানে না যে মোমের আগুনে এদের মৃত্যু হবে, এরা এটা জানে না, এই কারণে এরা আসে। অন্ধকার অন্ধকার কিছুই দেখা যায় না। যখন আগুন ধরাইছেন এরা মনে করছে এই তো সৌন্দর্য, এই তো বিচিত্রময়, এত সৌন্দর্য জিনিস কিভাবে না দেখে যায়, দেখতে হবে। তুই পোকামাকড় আগুনে এসে পড়ে, পরে মূলত হায়াত এখানেই শেষ। তো দুনিয়ার আসবাবগুলা, দুনিয়ার বিলাসিতাগুলা, এটাও সেই মোমবাতির আগুনের ন্যায়। আমরা যতই বৈচিত্র্যময় বাংলাদেশ,
কত রঙের কত বর্ণের জিনিস আছে, কত সৌন্দর্য আমাদের সমাজে আছে, কিন্তু ওই সৌন্দর্যের কাছেই আমাদের হায়াত শেষ, ওইখানেই হায়াত শেষ। যারা নেশা জাতীয় সৌন্দর্যে পড়ে সেখানে গেছে, তার এখানেই হায়াত শেষ হয়েছে। যারা জিনা ব্যভিচারের দিকে গেছে সেখানে তার হায়াত শেষ হয়েছে। যারা দুনিয়ার টাকা পয়সার পিছনে গেছে, টাকা পয়সার পিছনেই তার হায়াত শেষ হয়ে গেছে। যারা নেক আমলের পিছনে গেছে, নেক আমল নিয়েই তার হায়াত শেষ হয়েছে। যদি মুমিনরা জানতো, যদি মুমিন বান্দারা জানতো যে নামাজ পড়লে গুনাহ হয়, নামাজ পড়লে কি হয়? কথা বলে না, কথা বুঝতেছেন না? বলেন, নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। আমার মনে হয় সবাই নামাজ পড়তো। কি বলেন? পড়তো আরে পড়তো, কিন্তু জানে সওয়াব হয়। যদি মদ হালাল হতো আমার মনে হয় কেউ মদ খাইতো না, কিন্তু এটা হারাম, এই কারণে খায়। নামাজ না পড়লে গুনাহ হবে, এই কারণে নামাজ পড়ে না। যদি জানতো নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ পড়লে গুনাহ হবে, আমার মনে হয় সবাই নামাজ পড়তো। মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে। সারা পৃথিবীর কোথাও ইহুদি খ্রিস্টানরা এরা সুদ ঘুষ খায় না, হারাম টাকা এরা খায় না। এরা আপনারা হয়তো জানেন, এরা জানে এটা হারাম। ইসরায়েলেরা জানে এটা হারাম। কেউ যদি হারামের দিকে ধাবিত হয়, তার রুজির ভিতরে, টাকা পয়সার ভিতরে, ইনকামের ভিতরে বরকত হয় না, এরা জানে। এই কারণে ইসরায়েলিরা কখনো হারাম খায় না, মানে এভাবেই সুদ ঘুষ টাকা খায়। কিন্তু আমাদের জন্য এই সিস্টেম তারা চালু করেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, ছোট্ট একটা উদাহরণ দিতেছে। সতীন চিনেন? সতীন, একজন দুই বিয়ে করলে সতীন হয় না? দুই মহিলা। এখন এক মহিলা প্রথম যে বিয়ে করছে, যে যুবকে যে বিয়ে করছে, ওর ঘরে একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তো সে কিছু বছর পরে আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরে ওইটা তো একটা সন্তান হয়েছে। তো ছোট বউটা সবসময় বড় বউয়ের সন্তানকে আদর করে, নিজের সন্তানকে আদর করে না। নিজের সন্তানকে কথা বলে না, আদর করে না। সব সময় বড় বউয়ের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, কখনো নিচে নামতে দেয় না, সব সময় কোলে রাখে। নামাচ্ছে না। এলাকার মানুষ বলতেছে, হায় হায়, ভালো একটা বিবি পাইছে। এমন বিবি আর কয়জনের বাড়িতে আছে? নিজের সন্তানকে কোলে নেয় না, সারাক্ষণ সতীনের ছেলেকে কোলে নিয়ে পিঠে মানুষ করে, নিচে নামতে দেয় না, ময়লা লাগতে দেয় না। এর থেকে ভালো আর কে হতে পারে? সবাই কয় আইডল হিসেবে কি মানা যায়? এত বড় ভালো মানুষ কি আর আছে দিদি? তো এক মহিলা গিয়ে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি তো ভালো কেন? আপনি এত ভালো কেন? আপনি নিজের সন্তানকে কোলে নিচ্ছেন না, শুধু ওই সতীনের ছেলেকে কোলে রেখে মানুষ করতেছেন, নিচে নামতে দেন না। আসলে আমি ভালো না, আসলে আমি কি ভালো না। আমি মূলত একে কোলে নিতেছি এই কারণে, যাতে করে সে কখনো হাঁটা না শিখতে পারে, সে কখনো হাঁটা না শিখতে পারে, সে কখনো চলাফেরা করে করে নিজে যেন শক্তিশালী হতে না পারে। এই কারণে আমার ছেলেকে আমি কখনো কোলে নেই না, সে সবসময় নিচে রাখি, সে নিজে নিজে শক্তি অর্জন করুক। আর সতীনের ছেলেটা আমার কোলে থাকুক, যাতে করে সে হাঁটা ভুলে যায়, চলাফেরা ভুলে যায়, খাওয়া দাওয়া ভুলে যায়, সব আমি করে দিতেছি। এটা উপকার করছে না ক্ষতি করছে? এখন কেউ যদি মনে করে আরে এর থেকে ভালো মানুষ আর কে আছে, সে যেমন বেকুব, ঠিক তদ্রূপভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের জন্য হারামের ইনকাম চালু করে দিয়েছে। সুদ, ঘুষ, ব্যাংকিং, কত কিছু হারামে লোন দেওয়া তারা শুরু করছে। এই সিস্টেমগুলো তারা নেয় না, তারা আমাদের জন্য চালু করে দিছে। কারণ আমরা এগুলা যখন অনুসরণ করব, আর নিজের কাজ, নিজের মেহনত, নিজের চেষ্টা প্রচেষ্টা, নিজের হালাল ইনকামের পথগুলা বন্ধ করে এগুলোর দিকে দাবিতে হবে, আর নিজের শক্তিগুলো হারায় ফেলবে। কথা বুঝেন নাই? এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনার মস্তিষ্ক লাগে। আপনি যদি মনে করেন এত সুন্দর সিস্টেম চালু করে দিছে, বাসায় বসে বসে ব্যাংকে টাকা রাখবো, মাসে মাসে সুদ আসবে, ঘুষ আসবে, এগুলো খাবো না, এরা খায় না, আমরার জন্য দিয়ে রাখছে।
তো মহান রব্বুল আলামিন বলেন, এগুলার যদি মুমিন বান্দারা চিন্তা না করে, আফালা তাতাফাক্কারুন আফালা তাতাযাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন ইয়ালামুন, এগুলা বোঝার চেষ্টা করতে হবে। এগুলা বোঝার জন্য আপনার মস্তিষ্ক লাগবে। শুধু এটা মনে করা যাবে না হাই হাই বয়ান, হুজুররা বয়ান, এগুলো ছাড়া বয়ান পায় না, এটা মনে করা যাবে না যে এগুলো কি কারণে বলে, এগুলো বলে কি না। আপনাকে মূল আপনার যে ডিউটি, আপনার যে স্বকীয়তা, সেটাকে আপনি রক্ষা করতে হবে। আরেকটা মিসাল দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এক লোকে জংলায় গেছে। কোথায়? জংলায় গেছে। জংলায় যাওয়ার পরে ছাগল চড়ায়, ছাগল চড়াইতেছে। তো গিয়ে দেখলো একটা ভাগিনীর বাচ্চা, বাঘের বাচ্চা পড়ে আছে জঙ্গলে। তো সে ভাবলো, আহারে এই ছোট্ট বাচ্চাটা এখানে পড়ে আছে, কি করা যায়, কি নিয়ে যাই। তো বাসায় নিয়ে আসছে বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা। বাসায় আনার পরে চিন্তা করতেছে, এখানে দুধ দেয় কই, দুধ পায় কই, কি খায় না খায়, টেনশনে পড়ে গেল। তো পরে ভাবলো, আমার বাসায় তো ছাগলও আছে, দেখি ছাগলের দুধ খায় না। তো ছাগলের ওলানে মুখ লাগাই দিছে, দেখি মা খাইতেছে। ওই ছাগলের বাচ্চা দেখি বাঘিনীর বাচ্চাও দুধ খাইতেছে। কই তাহলে যাও, বাচ্চা গেল, কোনো রকম খাইয়া দিয়া বাঁচতে পারবে, এখন আর খাবারের চিন্তা বাদ দিয়ে দিল। এভাবে করতে করতে কিছুদিন গেল। তো হঠাৎ ছাগলের বাচ্চা তো বড় হইলে সাধারণতভাবে একটু দেখবেন লাফালাফি করে, খামাখা ডুসি করে না, কারণ একটু সিংহ যায়। আমাদের দেশে কিছু ফাতি নেতাও আছে, হালকা কিছু ক্ষমতা পাইলে খামাখা মানুষকে উত্তেজিত করে। তো এই ছাগলের মতো, তো এই ছাগলে যখন গুতাগুতি করে এই বাঘের বাচ্চাকে, তো এই বাঘের বাচ্চা কইতেছে, আহারে আল্লাহ যদি আমার দুইটা শিং দিত, আমিও তারে গুদা দিতে পারতাম। কে বলতেছে? বাঘের বাচ্চা বলতেছে, আহারে আল্লাহ যদি আমাকে দুটো শিং দিত, আমিও তাকে গুদা দিতে পারতাম। আসলে কি আল্লাহ কোনোদিন তাকে শিং দিব? তো একদিন এই রাখাল বকরিগুলো নিয়ে জংলায় গেল। জংলায় যাওয়ার পরে এক বাঘে ফলো করে দেখলো, আরে ছাগলের বাচ্চার সাথে এক বাঘও আছে। ছাগল ওই বাঘের বাচ্চা, সবাই যত ছাগলের বাচ্চা আছে সবগুলোই বাঘের বাচ্চাকে নিয়ে দুষ্টামি করে। তো বাঘ বলতেছে, কোন জামানায় আসলাম, ছাগলও বাঘের বাচ্চা নিয়ে ফাজলামি করে, এটাও এখন বিশ্বাস করতে। তো এই বাঘে এটা দেখে বললো, হাই হাই আমার জাতির যে মর্যাদা, যে সম্মান, এটাকে স্বকীয়তা রক্ষা করতে হবে। দিল এক হুঙ্কার। তো হুঙ্কার দেওয়ার পরে ছাগলের বেড়ার ফাল সব দূর। তো ওই বাঘের বাচ্চাও দেখে দেখে ছাগলের পিছনে, ছাগলের পিছনে। এবার তো ভাগে মাথায় নষ্ট, হাই হাই জমানা তো খুব পাল্টাই গেছে। তো দৌড়াইয়া গেল, বললো আজকে আমি ছাগল শিকার করবো না, নিজের জাতির সম্মান রক্ষা করবো। তাকে থাবা মেরে দিল, তুই দৌড়াস কেন? বলতেছে সবাই দৌড় দিছে, এই কারণে আমিও দৌড় দিতেছি। পরে আগে তুই পানি খেয়ে পানি খেয়ে। তো ছাগলও তো সবসময় সুঙ্গার ভিতরে পানি খায়, কোনো সময় আপনার পুকুরে বা নদীতে ঘাট লাগিয়ে পানি খায়, সুঙ্গার ভিতরে খায়। তো এই কারণে যে চেহারা দেখেন, তো বাঘের তো এই অভ্যাস না। তো এই বাঘের বাচ্চারও এই অভ্যাস হয়ে গেছে সুঙ্গার ভিতরে। তো বলে না, তুই সমুদ্রে ওইখানে আসো, ওইখান থেকে পানি খেয়ে। তো পানি খেতে গেছে, তো তাকায় দেখো মা, আমার চেহারা তো উস্তাদের মতো দেখা যায়, যে আমারে পাঠাইল, আমার চেহারা তো ছাগলের মতো মিলে। তো সে ফিরে আসলো পানি না খেয়ে। তো ভাগে বুঝলো কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন যে জিনিসটা বুঝাচ্ছিলাম, যে সে যেরকম চিন্তা করলো, আল্লাহ আমার যদি দুইটা শিং দিতেন তাহলে আমিও ছাগলকে গুতা দিতাম। আসলে আল্লাহ কি কোনোদিন তাকে শিং দিবে? কিয়ামত পর্যন্ত যদি ভাগে এই ছাগলের গুতা খাওয়ার জন্য চিন্তা করে, আল্লাহ আমার দুইটা শিং দেন, আমিও তাকে গুতা দিব, এটা যেরকম অসম্ভব, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার সমস্ত মুসলমানরা যদি আজীবন চিন্তা করে আমাদের কোনো শক্তি নেই, আমেরিকার মতো আমাদের কামান বিমানের প্রয়োজন, রাশিয়ার মতো আমাদের অস্ত্র প্রয়োজন, ইহুদি খ্রিস্টানদের মতো ব্যাংকিং অর্থনৈতিক অবস্থা আমাদের মুসলমানদের প্রয়োজন, আল্লাহ কশ্চিনকালও দিবে না। কারণ বাঘের শক্তি তার থাবার ভিতরে ছিল, বাঘের শক্তি তার স্বকীয়তার ভিতরে ছিল, বাঘের শক্তি তার গর্জনের ভিতরে ছিল, শিংয়ের ভিতরে না। ঠিক ততরূপভাবে মুসলমানের ইমান এবং আমলের ভিতরে শক্তি, মুসলমানের কামান বিমানের শক্তি নয়, অর্থনৈতিক অবস্থা
অবস্থায় শক্তি নয়। মুসলমান যখন নারায়ে তাকবীরের স্লোগান দিবে, যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মুষ্টিবদ্ধ হাতকে একত্রিত করবে, তখন বাতিল পরাশক্তি ওই ছাগলের বাচ্চার মতো দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কিন্তু আমরা ভুলে গেছি। ভাগ যেমন তার সিংহের আশায় বসে আছে, মুসলমানরাও বসে আছে কবে ক্ষমতায় পাবে, মুসলমানরাও বসে আছে কবে আমেরিকার মতো শক্তি পাবে, মুসলমানরাও বসে আছে কবে রাশিয়ার মতো অস্ত্রধারী হবে। কিন্তু মুসলমান ভুলে গেছে এটা তার শক্তি নয়। মুসলমানদের ভাড়াটি গুন্ডা লাগে না, কামান ভেঙে লাগে না, B-20 বোমা লাগে না। মুসলমান শুধু আল্লাহু আকবার বলে ইমানের পাওয়ারে বলিয়ান হয়ে বাকি বাতিল পরা শক্তি এভাবে পালায়ন। তো আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ডেকে বলে, এ মুমিন, পাঁচ বেলার নামাজ হেফাজত করে নাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এ মুমিন, নামাজগুলার হেফাজত করে নাও, কারণ নামাজের ভিতরেই মুমিন বান্দার সফলতা, মুমিন বান্দার শক্তি, মুমিন বান্দার সাহস, মুমিন বান্দার ঈমান। নামাজ তাকে শক্তি দেয়। যেই বান্দা বার 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 আল্লাহর দরবারে ফিরে আসে, সেই বান্দা আল্লাহর মহাব্বত পেয়ে যায়। কেউ যদি সরকারি মন্ত্রণালয়ে বারবার তার সাথে উঠা বসা হয়, সরকারি মন্ত্রণালয়ে আসা যাওয়া থাকে, মানুষ তাকে ভয় করে, বলে লোকটা অনেক দামি, অনেক বড়। আল্লাহ জানায় দেয়, রে গোলাম, যারা আমার দরবারে চলে আসবা, আমার কদমে সিজদা দিবা, আমি আল্লাহর দরজায় সবসময় বান্দা পাঁচ বেলায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত বাতিল পরাশক্তি তোমাদেরকে ভয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নামাজের হেফাজত, নামাজ হেফাজতের বয়ান সারা বছর চলে, কিন্তু বান্দারা আসরের নামাজে আসে না। আল্লাহ বলে, আসরের নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সারা বছর বয়ান চলে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা ছাড়া আর কোনো বয়ান নাই। কিন্তু এই বয়ান কয়জনে শুনে, কয়জনে মানে, কয়জনে এই বয়ানগুলো কাজে লাগায়। শোনার জন্য আসে বান্দা, শুনে চলে যায়, আমলের জন্য কোনো বান্দা হাজির হতে রাজি না। অথচ আল্লাহর নবী বলেন, এই নামাজ এবং দাম। আম্মা জান আয়েশা বলে, ও নবী আমার, ওই হাসরের ময়দানে, কঠিন দিনে, কিয়ামতের মাঠে আপনার কোটি কোটি উম্মত, আপনি সেই উম্মতগুলোকে কেমন করে চিনবেন, কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন রে নবী? এইগুলা আপনার খাঁটি উম্মত। আমার মায়ের নবী জানায় দেয়, রে আয়েশা, ভালো করে শুনিয়া নাও, আমি কেমন করে আমার উম্মতগুলাকে চিনতে পারবো? এরা যখন পাঁচ বেলার নামাজগুলো পড়বে, আর এই নামাজ পড়ার জন্য যখন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইবে, এই ওযু বানানোর জন্য যখন চেহারা ধুতো করবে, যখন হাত ধুতো করবে, মাথাটা মাসে করবে, পাওগুলো যখন ধুতো করবে, হাসরের ময়দানে আমি দেখব এই বান্দাদের চেহারা, হাত পা নূরে নূরান্বিত হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, ঠান্ডা ফজরের সময় ওযু করা বড় কষ্ট, ওযু করা যায় না, পানির ঠান্ডার শীতলতার কারণ নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের জন্য বান্দা বের হতে মন চায় না।
আল্লাহ বলে, রে গোলাম, এই সকালবেলা আমি আল্লাহ ফজরের আগে বান্দা আসমানে হাজির হইলাম। আসমানে হাজির হয়ে আমি আল্লাহ বান্দা ডাকলাম, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিন মুস্তারজিকিন ফারজুকা। এই বান্দা, কার রিজিকের প্রয়োজন বল, কার ক্ষমা প্রয়োজন বল। আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ হলেন রহিম। বান্দা হাজির হতে চায় না। বান্দা সকালবেলা যখন অফিসে যায়, আদালতে যায়, চাকরিতে যায়, ব্যবসায় যায়, বাণিজ্য যায়, রাতের আধারে ফিরে আসে, ঠান্ডার ভিতরে বাসার দরজায় হাজির হয়ে যায়। বান্দা কিন্তু ফজরে সময় দেয় না, এশার নামাজে সময় দিতে চায় না, অথচ 5 বেলার নামাজ 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি সময় লাগে না। 24টা ঘন্টা বান্দা দুনিয়া লাইনে কাজে লাগায় দেয়। এই বান্দা যদি জানতো 24 ঘন্টা ইবাদত আল্লাহ আমার কাছে চায় নাই, আল্লাহ আমার কাছে চেয়েছে এক বেলা 20 মিনিট 25 মিনিট করে সময় চেয়েছে। এই 20 মিনিট সময় যদি আমি আল্লাহর রাজামন্দির জন্য দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ তো আমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। এটা বান্দা 5 বেলার নামাজ, বান্দা হেফাজতের প্রয়োজন ছিল, কিন্তু বান্দা হেফাজত করে না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 5 বেলার নামাজ বেশি করে হেফাজত করে, বিশেষ করে আসরের নামাজ। কয়টা কথা বললাম? প্রথমে বললাম মুসলমানের শক্তি কিসের ভিতরে? নারে তাকবীরের ভিতরে, সুবহানাল্লাহর আওয়াজে, আল্লাহু আকবার আওয়াজে, সুবহান রাব্বিয়াল আযীমের তাসবিহে। কামান বিমানে নয়, ক্ষমতায় নয়। এই কারণে এগুলার দিকে ফিরে আসা মুসলমানের জন্য যে হালাল পন্থা আল্লাহ আমাদের জন্য চালু করে রেখেছেন, ইসলামিক যে সিস্টেম, সেগুলা ফলো করা। কানে শুনছেন, আমল করেন নাই, এটা দিয়ে লাভ হবে।